জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 8 বছরের একটি বাচ্চা ছেলে 1 টাকার একটি কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে? দোকানদার এই কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি পাশের দোকানে গিয়ে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানদার বলল, এই ছেলে, 1 টাকা দিয়ে তুমি কি চাও? তারপর ছেলেটি বলল, আমি ভগবানকে চাই, আপনার দোকানে পাওয়া যাবে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল, কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদারে জিজ্ঞাসা করল, তুমি ভগবান কিনতে চাও কেন? কি করবে তুমি ভগবান দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটি চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে ভগবান পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে উত্তর দিল ছেলেটি, আমার বাবা নেই, এই দুনিয়া আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে ভর্তি আছে। ডাক্তারবাবু বলেছেন আমার মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র ভগবান পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি উত্তর দিল, মাত্র 1 টাকা আছে। সমস্যা নেই, 1 টাকাতেই ভগবান পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটিকে হাত থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখলো 1 টাকার 1 গ্লাস জল বিক্রি করার মতো তার দোকানে আর কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল, এই জল খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জ কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছে, সাথে একটা চিঠিও দিয়েছে। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছে স্বয়ং ভগবান, আমি তো শুধু উপলক্ষ মাত্র। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বরং ধন্যবাদ দিন আপনার অবুঝ বাচ্চাকে, যে 1 টাকা অবুঝের মতো 1 টাকা হাতে ভগবানকে খুঁজে বেড়েছিল। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারবে আপনাকে বাঁচাতে। বন্ধুরা, এরই নাম বিশ্বাস। ভগবান খুঁজে পেতে কোটি টাকার দরকার হয় না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলেই ভগবানের 1 টাকাতেই পাওয়া যায়। কোনো ব্যক্তি খারাপ অভ্যাসগুলো সংশোধন করার চেষ্টা করলে দেখবেন সেই ব্যক্তি আপনাকে নিজের শত্রু ভাবতে শুরু করবে। যে টাকা ধার নেয় তার একবার চাইতে হয়, তার কাছে চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে। তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না। সুযোগ বুঝে তারা, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়, সেটা তো জানেন বন্ধুরা। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে।
মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষকে অবস্থানকে। সুতরাং নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। বুঝলে ভাই, এই দুনিয়াতে বাবা মাই আপন, বাকি সব বিজ্ঞাপন। মা বাবা ছাড়া কেউ নেই। বন্ধুদের বন্ধুত্ব আর দুনিয়ার ভালো মানুষই সবটাই চেনে গেছি। এখানে সবাই নিজের স্বার্থ নিয়ে চলে, আর সময় আসলে সবাই পাশ থেকে কাটিয়ে চলে যায়, কেউ পাশে থাকে না। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হয়। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে জানো না, কারণ বা তার কথার উত্তর তুমি দিতে পারছো না। ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার কাছে নেই বা সময় নেই। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন সেটা শুনেও অনেক চুলকায় মানুষের, সেটা আপনি বুঝবেন নিজেই। মনে রাখবেন, যে যত মিশুক হয় মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে। আজ পর্যন্ত কোনো মেয়ে তাজমহল বানাতে না পারলেও তারা কোটি কোটি বাড়িকে ঘর বানিয়ে তুলেছে। 100টা ভুল করার কারণে কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। যে তোমাকে বুঝে না, তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না, সেটা চরম সত্য কথা। মানুষের জীবনে একটা শিশির বিন্দুর সমান, কিন্তু অহংকার সমুদ্র থেকেও বড়। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারোর মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতে চায় না, তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালোবাসা থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদের কেন কেউ ভালো রাখতে পারে না? অন্যদের গুছিয়ে কেন মানুষ নিজের অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটাও একটু বেশি হয়। তাহলে কি এটাই বাস্তব? এটাই সত্য? এটাই কি তবে দুনিয়ার রীতিনীতি? সহজ সরল মানুষদের সবসময় বড় দোষ হলো তারা চালাক মানুষদের বিশ্বাস করে ফেলে এবং তাদের আপন ভাবতে শুরু করে দেয়। যখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে বিরক্ত করা ছেড়ে দেবে, তখন বুঝে নেবেন যে আপনি তাকে হারিয়ে ফেলেছেন। অনেকেই প্রিয় মানুষের সঙ্গে ঝগড়া করার সময় ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। অহংকার বিন্দুমাত্র নেই, তবে আত্মমর্যাদা আছে, তাই কাউকে তেলিয়ে চলি না বা চলার দরকার নেই। ফুলও কত বিচিত্র, তাই না? এটা কাউকে দিলে পরস্পরের মন জুড়ে যায়, আর ছবিতে টাঙিয়ে দিলে আপনজন দূরে চলে যায়। বাস্তবতা, যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা করে নেবে, সে ক্ষমা করেও দেবে, কিন্তু যাকে কথাগুলো বললে তার মনে গভীর দাগ কেটে থাকবে। স্বার্থপর এই পৃথিবীতে যদি আপনি একজনকে প্রায়োরিটি হতে চান, তবে নিজেকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কেউ আপনাকে প্রায়োরিটি দেবে না। এক সময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা কথা বলে না।
কোনো কিছু ঠিক না থাকলেও আজকাল সব কিছু ঠিক আছে বলে কাটিয়ে দিই। একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ। সেটাই বাস্তবতা। দেরিতে হলেও আসলে কে কেমন সেটা বোঝা যায়। কিছু মানুষ আপন হওয়ার ভান করে, কিন্তু সময় আসলে তাদের আসল রূপটা বেরিয়ে আসে। যারা একা থাকে এবং সবার অলক্ষ্যে চোখে জল ফেলে, জানবেন তারা অনেক বেশি শক্তিশালী। আমাদের সমাজে একটি ধারণা রয়েছে যে বয়সে বড় মেয়েকে বিয়ে করা বা ঠিক নয়। কিন্তু জানেন কি, বয়সে বড় মেয়েকে বিয়ে করলে কি লাভ হয়? বয়সে বড় মেয়েরা ছোট মেয়েদের তুলনায় স্বাভাবিকভাবে অনেক গুছিয়ে কথা বলতে পারে, যেটা অনেক পুরুষকেই আকৃষ্ট করে। এরা ছোট মেয়েদের মতো তুচ্ছ বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগে না। এদের মধ্যে ছেলেমানুষি কম থাকে। ফলে এরা কখনো কথায় কান্নাকাটি করে না, পাবলিক স্পেসে সিন ক্রিয়েট করে না। তাদের কনফিউজড ছেলেদের আকৃষ্ট করে। বিশ্রী দুটি মুহূর্ত। যখন আপনি ভীষণ কান্না করছেন কিন্তু চোখ দিয়ে জল বের হয় না। কেন বলো তো? কোনো মতেই জল বের হচ্ছে না। আবার যখন আপনি কোনোভাবেই কাঁদতে চান না, ঠিক ওই সময়েই সবার সামনে চোখ দিয়ে জল ঝরঝর করে চলে আসে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে এইটুকু বুঝেছি যে যারা সবার সামনে মিষ্টি কথা বলে তারা ভিতর থেকে অনেকটাই কটু স্বভাবের হয়ে থাকে। আর যারা সবার সামনে কটু কথা বলে তাদের মন অনেক ভালো হয়, ভালোবাসায় পরিপূর্ণ থাকে। তাদের ভিতরটা বিশ্বাসে প্রতারকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসাটার উপর থেকে নয়। সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করবে, তা ঠিক আছে, কিন্তু কখনো কারোর কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে না। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, হার মানা, প্রচণ্ড জেদ, কঠিন অধ্যায়, আত্মবিশ্বাস, বেশ, জয় নিশ্চিত। অবশ্যই আপনি জয়ী হবেন। চোখ থেকে তখনই জল বের হয় যখন আপনি সৎ হওয়ার পরেও মানুষ আপনাকে ভুল বুঝে। যে সম্মান দেবে সেও সম্মান পাবে। আমি পদমর্যাদা দেখে মাথা নত করি না। জীবনের রূপ এবং অর্থ, এই দুটি জিনিসের জন্য কোনোদিন অহংকার করবেন না। অভাব আসতে খুব বেশি সময় লাগে না, আর চেহারা যে কোনো দুর্ঘটনায় খারাপ হয়েই যেতে পারে। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, যখন তুমি হৃদয়কে গ্রহণ করো, কারণ বুদ্ধিমান মানুষ চেয়ে হৃদয়বান মানুষের অনেক দরকার পড়ে। বুদ্ধিমান মানুষ বুদ্ধি দিয়ে ভালো করতে পারে, আবার খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান মানুষ কেবল ভালোই করবে।